নিত্য শুদ্ধ, অপ্রাকৃত, কথামৃত। এটা কারো পক্ষেই জড়জ্ঞান, জড়বিদ্যা, জড় চেতনা, জড় ভাবনা দ্বারা কোনোদিনই সম্ভব নয় হৃদয়ঙ্গম করা। শ্রবণাদি শুদ্ধ চিত্তে যদি আমরা শুদ্ধ চিত্তে শ্রবণ করি, তাহলে কোনো ভাগ্যে, কোনো জীবে হৃদয়ে কৃষ্ণ ভাবনামৃত বীজ অঙ্কুরোদ্গমন হলেও হতে পারে। যাহগিয়া ভাগবত পড়া বৈষ্ণবের স্থানে একান্ত আশ্রয় করো বৈষ্ণব চরণে। কোথায় আশ্রয় নিতে হবে? বৈষ্ণব চরণে। সঙ্গ কার করতে হবে? চৈতন্যের ভক্তের নিত্য কর সঙ্গ, তবে তো জানিবা তুমি সিদ্ধান্ত তরঙ্গ। আমার মহাপ্রভুর অনুগামী, মহাপ্রভুর আদর্শে অনুপ্রাণিত পূর্বক যারা মহাপ্রভুর ভক্ত, তাদের সঙ্গ করতে হবে। করলে কি হবে? আমার মনুষ্য জীবনের প্রকৃত সিদ্ধান্তটা কি, তবে আমি জানতে পারব। যেমন কেউ যদি, কোনো ব্যক্তি রোগগ্রস্ত হয়, তার রোগ নিরাময়ের জন্য সিদ্ধান্ত কে দেবে? কোথায় যেতে হবে? ডাক্তার বাবুর কাছে যেতে হবে, তাই না? তা না করে আমি যদি একটি চাষাভূষা মানুষ একটা সাধারণ মানুষের কাছে ছুটে যাই, আমাকে সিদ্ধান্ত দিতে পারবে? পারবে না। রোগগ্রস্ত হলে চিকিৎসকের, সুচিকিৎসকের কাছে যেতে হবে, আমাকে সুপরামর্শ দেবে এবং সিদ্ধান্ত দেবেন আমি কি করলে, কেমন ভাবে চললে আমি রোগ থেকে নিরাময় হতে পারব। এটা গেল জড় জগতের ব্যাধি। কিন্তু ভব ব্যাধি, এই ব্যাধি নিরাময়ের চিকিৎসক কে? এই রোগের নিরাময়ের চিকিৎসক ভবব্যাধি আছে তো নাকি? ভালো করে শুনুন। ত্রিতাপ, ত্রিপাপ, এ থেকে আমরা কেউ মুক্ত নয়। ত্রিতাপ কি? যে কথাগুলো বলবে, ত্রিতাপ থেকে কেউ যদি একজন মুক্ত থাকেন, হাত তুলে বলবেন। ত্রিতাপ কি? আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক। আধ্যাত্মিক দুঃখ কি? আদি ভৌতিক দুঃখ কি? আদি দৈবিক দুঃখ কি? আধ্যাত্মিক দুঃখ হলো আমার নিজের শরীর থেকে যেসব দুঃখের উৎপত্তি হয়। দাঁতের যন্ত্রণা, চোখে দেখতে পাচ্ছি না, মাথার যন্ত্রণা, পেটের অসুখ, এই যে আরো আরো দুরারোগ্য ব্যাধি, এগুলো কিন্তু অন্য কেউ দেয় না। এগুলো আমার দেহে থেকে সৃষ্টি হয়। আমার দেহ আমাকে কষ্ট দিচ্ছে। কর্মফলের দারিদ্রতা, কর্মফলের তাগিদে আমার দেহ থেকে এই রোগগুলো, এই কষ্টগুলো উৎপত্তি হচ্ছে। আমার দেহ কষ্ট দিচ্ছে, এটা কিন্তু আমরা কেউ দিচ্ছে না। এর নাম হচ্ছে আধ্যাত্মিক দুঃখ। এমন একটা মানুষ খুঁজে বেড়ান যে আধ্যাত্মিক দুঃখে সে দুঃখিত নয়। এমন একটা মানুষ বর্তমান সমাজে খুঁজে পাওয়া যাবে না, সে কোনোভাবেই কোনো রোগগ্রস্ত নয়। বলো রাধে রাধে। দ্বিতীয় কি? আদি ভৌতিক। আদি ভৌতিক কি? পরে দেবে, রেখে দাও, এখন রেখে দাও, রেখে দাও, পরে রেখে দাও, শোনো। আধ্যাত্মিক হলো। আদি ভৌতিক কি?
তোমরা আমায় গত মাসে এসেছো, কি সুন্দর তিলক করেছো, গলায় মালা পরেছো, তোমরা কি অন্যায় করছো মা? কিছু তো অন্যায় করোনি। এসেছো, এসে কিছুর জনের জন্য তোমরা ভগবানের কথা শুনবে, আবার যে যার বাড়ি চলে যাবে। তো যাওয়ার পথে কেউ না কেউ ইনসাল্ট করছে, টর্চার করছে। একবার তিলক কেটে, তারপর তিলক সেবা করবে না, তিলক কেটে মালা করে একবারে যেন কি নাই কি হয়ে গেছে। আচ্ছা, তার তো তুমি কিছু ক্ষতি করলে না, তাকে তো বলো না যে তুমি যাওনি কেন, তুমি তিলক করনি কেন, মালা পরনি কেন। আমার ভালো লেগেছে, আমি গিয়েছি, আমি শ্রবণ করেছি, আমারও ভালো লেগেছে, আমি ভোরের বেলায় উঠছি, নাম করছি, জপ করছি, তার জন্য তো জগতের কোনো ক্ষতি হচ্ছে না। তাহলে অপরের কাছ থেকে দুঃখ পাওয়া, দুঃখ হবে কিনা? ধরুন আমি চলে যাচ্ছি, যদি আপনাদের কাজ কেউ গালাগালি দেন আমাকে, আমার দুঃখ হবে কিনা? আমি তো ইট পাথর দিয়ে তৈরি নয়, একটা মনুষ্য দেহ প্রাপ্ত পেয়েছি, একটা দুঃখ হবে। এই দুঃখটার নাম হচ্ছে আদি ভৌতিক, মানে অপরের কাছ থেকে দুঃখ পাওয়া। দেখবেন এক একজন এসে পায়ে পা তুলে ঝগড়া করবে, আপনি চাইবেন না, তবু আপনার সাথে ঝগড়া করার জন্য সে আপনাকে উৎসাহিত করবে। আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক দুঃখ কি? করোনার কথা মনে আছে তো? শিলাবৃষ্টি, আয়লা ঝড়, ভূমিকম্প, 85 সালের বন্যা, দৈবিক বিপাক। এই যেমন এবছর ধান হয় না, আপনাদের মাঠে রয়েছে কিনা জানি না, আমাদের মাঠে হরিমতি ধানটা টোটাল নষ্ট হয়ে গেছে। চাষি কত কষ্ট করে চাষ করলো, কিন্তু সব নষ্ট হয়ে গেছে। তাহলে আদি দৈবিক, তাহলে কি বললাম? আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক, এই তিনটি একে বলে ত্রিতাপ। আপনারা যে কজন এসেছেন, একজন বলুকে ত্রিতাপ থেকে আমি মুক্ত হতে পারবো না। আর ত্রিপাপ, ত্রিপাপ কি? বল আমি তো জ্ঞান তো কিছু পাপ করি না। ত্রিপাপ হচ্ছে কায়িক, বাচিক, মানসিক। কায়িক পাপ কি না? আমি কায়িক মানে কায়া মানে দেহ, আমি আমার হস্ত দ্বারা কাউকে প্রধান্বিত হয়ে আমি চড় মারলাম, অপরাধ হলো কি না? এটা কি কায়িক? আমি খুব শান্ত শিষ্ট, কাউকে মারধর করতে জানি না, কিন্তু বাক্যবান দ্বারা বিভিন্ন ভাবে অমার্জনীয় ভাষা প্রয়োগ করে কাউকে ভাষা বললাম, খারাপ ভাষা বললাম, এটা কি বাচিক? মানে বাক্য দ্বারা কষ্ট দিলাম। আচ্ছা, আমি বাক্য দ্বারাও কষ্ট দিলাম না, কারোর সাথে কাউকে মারধরও করলাম না, আমি চুপচাপ সদাসিক বসে রয়েছি। কায়িক, বাচিক, মানসিক। মনে মনে ভাবছি ওকে যেদিন ভাগে পাবো না, ওর যে কি সর্বনষ্ট করেছে ও বুঝতেই পারি, করি না, কিন্তু মারিও না, মুখেও বলি না, মনে মনে ভাবছি। তাহলে কায়িক, বাচিক, মানসিক, এর নাম হচ্ছে ত্রিতাপ, ত্রিপাপ। আর ত্রিতাপ তুমি মুখে বললেও যে পাপ, আর সাক্ষাৎ তাকে চড় মারলেও সেই পাপ। মুখে বললে না, চড় মারলে না, মনে মনে ভাবলেও সে সম পরিমাণের পাপ হলো না। মনেও ভাবা চলবে না, কারণ মনে মনেও অনিষ্ট করা যাবে না। এই ত্রিতাপ, এই ত্রিপাপ দ্বারা আমরা সর্বসময় জর্জরিত। মনুষ্য দেহ প্রাপ্ত যখন হয়েছ, কষ্ট তোমাকে স্বীকার করতেই হবে। স্বয়ং সাক্ষাৎ দেবতারাও মনুষ্য দেহ প্রাপ্ত হয়ে তারাও এই কষ্টের হাত থেকে রক্ষা পায়। স্বয়ং পূর্ণ ব্রহ্ম সনাতন শ্রীরামচন্দ্র, তার কারণে 14 বছর জেল হয়, জেল তো অনেক ভালো, 14 বছর বনবাস হলো তো। যিনি সবাইকে বনবাসে পাঠাতে পারেন, তিনি 14 বছর বনবাস, এর দ্বারা খুব প্রমাণিত দৃষ্টান্ত দিলেন যে মনুষ্য দেহ প্রাপ্ত হলে এই জড় জগতে যা যা কষ্ট তোমাকে ভোগ করতে হবে। ভগবান নিজে আচরিয়া জীবের শিখায়, প্রভু তার শিখানো যায়। তাহলে দৃষ্টান্ত, সিদ্ধান্ত আমরা নেব।
তার উপায় কি হরিনাম করবো না? যন্ত্রণা যখন হবে, জ্বালা যখন হবে, ভোগ যখন করতে হবে, শুধু শুধু তিলকমালা গুরু আনুগত্য ভগবত ভজন করার দরকার আছে। কি দরকার? বিঘ্ন রাজ তোমার বিঘ্ন ঘটাবে। বলে রোগ যখন হবে, মরে যখন একদিন যাবো, ডাক্তারের কাছে যাবো কেন? মরে দেখানে যে কজন সবাই থাকছে মরে যাবে, মৃত্যুকে বরণ করতেই হবে। তুমি কোটিপতি হও আর পথের ভিখারি হও, মৃত্যুকে বরণ করতে হবে কিনা? মরে যাবো তো সবাই নাকি না কে বেঁচে থাকবে? আমরা মনে করি সব দিকে বোধ বেঁচে থাকবে। প্রভুপাদ সরস্বতী গোস্বামী ঠাকুর সিদ্ধান্ত দিচ্ছেন, খুব সুন্দর একটা দৃষ্টান্ত, মানে আমার মতো পশুকে বোঝানোর জন্য। বলে কয়েকটা ছাগল এনেছে পোষাই, পোষাই মানুষের ছাগল কেটে বিক্রি করবে। 4টে ছাগল এনেছে, একটা ছাগলকে কেটেছে, কেটে পিছনে পা দুটো ঝুলিয়ে দিয়েছে, ছালটা ছাড়িয়েছে, তাকে কেটে কেটে বিক্রি করছে। এই 3টি ছাগল যে বাঁধা আছে, তাদেরকে কিছু কচি কচি ঘাস দিয়ে দিচ্ছে, তারা দিব্যি খাচ্ছে। ছাগল তো তারা জানে না যে ওইটা বিক্রি হয়ে গেলে, বডিটা বিক্রি হয়ে গেলেই এবার আমাদের ভাগে পড়বো, আমরা ভাগে পড়বো। কাটবে তো নাকি? ওইটা সেল হয়ে গেলেই কাটবে, আবার এটা গেলি ওটা, ওটা গেলি ওটা। এই দৃষ্টান্ত দ্বারা সিদ্ধান্ত দিচ্ছেন আমাদের অবস্থাতেই। বাপ গেল, কাকা গেল, দাদু গেল, জেঠা গেল, মামা গেল, মামি গেল, আত্মীয় স্বজন আদি যাচ্ছে, বন্ধু বান্ধব যাচ্ছে, পাড়া প্রতিবেশী যাচ্ছে, প্রতিদিন কতজন চলে যাচ্ছে নিজের নিকট আত্মীয় স্বজন। তবু দিব্যি কচি কচি ঘাস খাচ্ছে। বলো না ভেলো। যদি জানতাম, যদি হৃদয়ঙ্গম করতে পারতাম যে বাবা যখন গেছে এবারে আমার পালা, তাহলে কি খাদ্যটা উঠে উঠতে বলো না ভেলো। প্রভুপাদ ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী মহারাজের সিদ্ধান্ত। আর একটা আপনাদের মনোবল বলি, সরস্বতী গোস্বামী পাদি সিদ্ধান্ত দিচ্ছেন যে হাতি বাজারে যাচ্ছে, প্রকাণ্ড হাতি বাজারে যাচ্ছে, পিছনে কুত্তাগুলো ঘেউ ঘেউ করছে। হাতি কোনোদিন কিন্তু ফিরেও তাকায় না, সে তার মেজাজেই চলেছে। 20-25 হাত পর্যন্ত এরা ঘেউ ঘেউ করলো, তারপরে আপন ইচ্ছাতেই কুকুরগুলো ফিরে গেল। এর দ্বারা বৈষ্ণবদেরকে বোঝাতে চাইছে, যারা তোমার পিছনে ঘেউ ঘেউ করছে, তোমাকে বিভিন্ন ভাবে ইনসাল্ট করছে, তুমি তোমার মেজাজেই চলো। তাই এই সিদ্ধান্ত দ্বারা তিনি বোঝাতে চাইছেন বৈষ্ণবরা কিন্তু নিজের মেজাজেই চলে, তারা করার দিকে তাকায় না। বলো না ভেড়া। কে আমাকে নিন্দে করলো, কে ভালো বললো, সমসৌত্র চ মিত্রে চ তথা মানাপমানায় শীতোষ্ণ সুখে দুঃখে সমসঙ্গ বিবর্জিত তুল্য নিন্দাস্তি মৌনি সন্তোষ জনক নাচি অনেকেতে স্থিরমূর্তি ভক্তি মানে মেয়ে প্রিয় নয়। একজন শিষ্য গুরু মহারাজকে বলছে, বলে বাবা আমার না ওই প্রতিবেশী সবাই আমার পিছনে লাগে। গুরু মহারাজ বলছে কিছুদিন অপেক্ষা করো, ওরা সব বলে যেতে। বলো না কিছুদিন অপেক্ষা করো। সেই জন্য লজ্জা করবেন। এই যে তিলক করেছেন কত সুন্দর লাগছে, হ্যাঁ, তিলক করে অন্তত ভূতরা ধরবে না, অশুভ শক্তি বিনাশ প্রাপ্ত হবে, বাড়ির মধ্যে অশুভ শক্তি আসবে না। অশুভ শক্তি অশরীরী আত্মা দানবের তাণ্ডব লীলা করছে। আমি খুব বাস্তব কথা বলে বলছি, শোনো। আচ্ছা, পৃথিবীতে এমন কেউ একজন নেই যে স্বামী স্ত্রীতে গন্ডগোল ভালোবাসে, কিন্তু হয় কেউ একজন নাই যে সে সকালবেলা হলেই বলে যে প্রভু আমার ছেলেটা জ্বর হয়েছে, যেন ভালো না হয়। পৃথিবীতে এমন একজনকে খুঁজে দিতে পারবেন নেই যে বলবে আমার স্বামী রোগগ্রস্ত হয়ে শুয়ে পড়ে আছে, যেন তাড়াতাড়ি চলে যাবে। কেউ একজন বলবে না যে আমার এরকম পুড়ে ঘরে থাক, যেন বাড়ি গাড়ি না হয়। কেউ একজন বলবে না ছেলেটা পড়াশোনা করছে, যেন ফেল করে যায়। কেউ বলবে, কেউ একজন দেখাতে পারবেন না যে বলবে মা যে আমি যেন সবসময় দুঃখ পাই। আচ্ছা, দুঃখ কি কেউ আহ্বান করি? প্রত্যেক আমি তো বলি সকালবেলা প্রত্যেকদিন যে প্রভু যেন
দিনটা আমার ভালো যায়, সর্বতভাবে তুমি আমাকে রক্ষা করো। এটাই তো আমরা বলি না? আচ্ছা, দুঃখকে ডাকলে তো ডাকি না তো। আচ্ছা, আমাকে এখানে শিলার মেঘনাতে ডেকেছে, আপনারা সবাই আহ্বান করেছেন, তাই তো আমি এসেছি। না ডাকলে কেন আসতাম? আচ্ছা, এটাই তো আমরা জানি যে ডাকলে আসবে, আহ্বান করলে তবেই তো মানুষ আসবে। আচ্ছা, দুঃখ, জ্বালা, যন্ত্রণা, রোগ, মেঘ, শোক, এদেরকে তো আহ্বান করি না। আমরা তো সবসময় আহ্বান করছি সুখকে। তাহলে এরা কেন আসে? এটাই হচ্ছে ব্যাপার। তাহলে এদেরকে আহ্বান কিন্তু করছি ইনডাইরেক্ট ভাবে, পরোক্ষ ভাবে। আহ্বান না করলে আসবে না, না ডাকলে আসবে না। কিভাবে ডাকছো? সে ডাকার প্রসিডিওর পদ্ধতিটা হলো এই, স্বামী স্ত্রীর জীবনে কোনোদিন তোমরা অশান্তি চাও না, প্রত্যেকদিন হিসাব করো যে তুই চাই খড়ে খড়ে কেন যে ঝগড়া হয়, কেন যে অশান্তি, এটা তো চাই না। যার সাথে ঝগড়া করে থাকতে পারবো না তার সাথে ঝগড়া করা উচিত না, সবচেয়ে কাছের যেন স্বামী স্ত্রী। কিন্তু আমি কেন হয়? এই অশুভ শক্তি তার মধ্যে ভর করে সেই এই দানবের তাণ্ডব লীলা অর্থাৎ এই অশান্তিটা পাঠায়। সেই অশান্তি থেকে যদি মুক্ত পেতে হয় তাহলে কি করতে হবে? ছাড়ো অনাচার, করো কৃষ্ণের সংসার। মাছি আর মশা কোথায় সৃষ্টি হয়? আবর্জনা, নর্দমা, ঠিক কিনা? তাই জন্য দেখবেন এই বেগুনি রঙের শাড়ি পরে আর বিষ দেওয়ার মতো সেই আছে আমাদের দিকে দেখেছি, তারা শুধু ঘুরে ঘুরে বেড়াচ্ছে। কেন না? স্প্রে করবে, মশা হতে দেবে। আবার আমাদের দোকানের সামনে কি বলে, ট্রেতে আপনার ওই ময়লাগুলো আছে না, ফেলে দিন। ওদের ওইটা ডিউটি দিচ্ছে সরকার, যে আবর্জনা ময়লা থাকলে সেখানে মশা এবং মাছি সৃষ্টি হবে। তাই বাড়ির চারিধারে পরিষ্কার রাখতে হয়। তন্ত্র ছাড়ো অনাচার, করো কৃষ্ণের সংসার। কেন আমাদের দ্বন্দ্ব, মোহ, রোগ, শোক, জ্বালা, যন্ত্রণা এইসব সৃষ্টি হয়? অনাচার করি বলে। যত্র তত্র আমরা অপরিষ্কার করে রাখছি বাড়ি, যা খুশি তাই ভক্ষণ করছি, অতিথি সেবা থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছি, চারিধারে নোংরা আবর্জনা রাখছি, আগোছালো সব রেখেছি। সেই আগোছালোর জন্যই, অনাচারের জন্যই অশুভ শক্তি, তাকে দেখা যাচ্ছে না, আমার অশরীরী শক্তি দেশে প্রবেশ করছে, বলে তোমাদের মধ্যে দ্বন্দ্ব লাগাচ্ছে। বলো না? এগুলো বুঝতে হবে। তাই সদাচার, বাড়ির চারিধারে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, কাপড় জামা কাপড় গুছিয়ে গুছিয়ে রাখতে হয়। একেবারে এলোমেলো করে আছে, ওটা কোথায় কি আছে গুছিয়ে রাখতে হয়। যেখানে সেখানে জুতো রাখতে নাই। বাড়ির মেন যে দরজা, সেই দরজার সামনে উঠোনে জুতো রাখতে নেই, কারণ সেখান দিয়ে সেই লক্ষ্মী দেবী যাতায়াত করে, দেবতারা যাতায়াত করে। তাই উঠোনে জুতো রাখতে নেই। কোনো একটা সাইডে জায়গায়, নির্দিষ্ট জায়গায় জুতো, কিন্তু আমরা উঠোনেই রাখি। হ্যাঁ, এই অনাচার গুলো আমরা যদি ছাড়তে পারি, ত্যাগ করতে পারি, আমরা অনেক সুখী হতে পারবো, ভালো হতে পারবো। তাই তোমরা যে এসেছো, মহা দামোদর মাসে তোমরা এসেছো, এই যে তিলক আমি কাঁদি করেছো, হ্যাঁ, এই শ্রবণ করতে এসেছো, এর যে কি ফল, কি পুণ্য তোমার ভেতরে ভেতরে হবে, সেটা অনির্বচনীয়, অকল্পনীয়। তুমি নিজেই চিন্তা করতে পারবে না। হয়তো তুমি ভাবছো যে এই তো শুনলাম, তাতে কি হলো? যেমন এক গ্লাস কেউ যদি মদ খায়, সঙ্গে সঙ্গে মামা শিখবে নাকি না, সঙ্গে সঙ্গে কারেন্ট কাজ। কিন্তু এক গ্লাস যদি দুধ খায়, সঙ্গে সঙ্গে কাজ হবে? তার কোনো কাজ প্রত্যক্ষ ভাবে হবে, কিন্তু পরোক্ষ হবে কি না? ভেতরে সে কিন্তু কাজ করেই যাচ্ছে। 6টা পুষ্টিগুণ সমন্বিত দুগ্ধ পান করবে। সেই জন্য মহাব্রত মাস, কি মাস? দামোদর নয়, দামোদর মাস। ভাষ্যটা দেওয়া যাবে, দামু নয়। তার মানে এগুলো না জেনে আমি দেখেছি অনেকে জয় রাধা দামোদর, জয় রাধা দামোদর, তাদের দোষ নয়। যে দামোদর বলতে পারবে সে দামোদরও বলতে পারবে, ঠিক কিনা? তাহলে নট দামোদর, দামোদর, দয়াকার ময়কার দামোদর, জয় রাধা দামোদর, এই দামোদর মাস। আর কি? কার্তিক ব্রত,
বলা হয় কার্তিক ব্রত। কার্তিক ব্রত কেন বলা হয়, দামোদর ব্রত কেন বলা হয় না, দাম যুক্ত উদর, দামোদর। দাম মানে হচ্ছে দড়ি বা রজ্জু, আর উদর শব্দের অর্থ পেয়ে ভক্ত শ্রেষ্ঠা মা যশোমতী কর্তৃক স্বয়ং ভগবান বিশ্বেশ্বর বালক রূপে, বাল গোপাল রূপে এই কার্তিক মাসে, এই ব্রত মাসে, এই সময়ে উনি বন্ধন হয়েছিলেন। তাই জন্য এই মাসের নাম হচ্ছে দামোদর মাস বা দামবন্ধ লীলা। বলা রাধে রাধে। দ্বিতীয় হচ্ছে কার্তিক ব্রত। কার্তিক ব্রত কেন বলা হয় না, কার্তিক মাসে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বলে এই মাসটিকে কার্তিক ব্রত বলা হয়। আর কি বলা হয়, আর বলা হয় নিয়ম সেবার মাস। নিয়ম সেবার মাস মানে নিয়ম করে সেবা। সেবা বলতে শুধু খাওয়া না, একদম যেমন 3:30 ওঠা, 4টের মধ্যে, 4:30-র মধ্যে আরতি করা, তারপরে যতটুকু না খেলে দেহটা রক্ষা হবে না ততটুকু আহার করছে বৈষ্ণবরা। এমন বিরহ, ব্যথা, বেদনা, কৃষ্ণ প্রাপ্তির আশায়, আকাঙ্ক্ষায় চুল দাড়ি কাটছে না, ভালো লাগছে না, তেল মাখছে না, ঘুমোচ্ছে না। কিসের বিরহ, কিসের ব্যথা? বিরহের ব্যথা যত তীব্র, কৃষ্ণ প্রাপ্তি তার তত শীঘ্র। বিরহ, বিরহের অনলে দগ্ধীভূত, আর কিছু ভালো লাগছে না। এসব আর সময় হচ্ছে না প্রভু, শুধু তোমার কৃপা প্রাপ্ত হতে চাই। এই বিরহ বেদনা সবটাই 11 মাস যেটা করেছি, এই একটা মাস সবটাই আমার লাইফস্টাইলটা সর্বতভাবে সংযতভাবে জীবন যাপন করা হলোই নিয়ম সেবা, নিয়ম সেবার মাস। আর এটিকে বলা হয় ঊর্জা ব্রত। ঊর্জা ব্রত মানে শ্রীমতী রাধারানী ভক্ত শ্রেষ্ঠা কৃষ্ণ প্রেমের পরিকাষ্ঠা স্বরূপিণী শ্রীমতী রাধারানী এই ব্রত করলে শ্রীমতী রাধারানী অত্যন্ত প্রসন্ন হয়। বলো রাধে রাধে। বুঝে গেল না? যেখানে না বুঝতে পারবে বলবে, আমি এই মাসটি, এই ব্রত মাস করলে শ্রীমতী রাধারানী অত্যন্ত প্রসন্ন হয়, অর্থাৎ রাধারানীর কৃপা প্রাপ্ত হয়। হ্যাঁ, রাধা কৃপা ভিন্ন কৃষ্ণ কৃপা পাওয়া সম্ভব। রাধা ভজনে যার রতি না জন্মিল, কৃষ্ণ ভজন তার তবে বিদায় চলে গেল। বলো রাধে রাধে। তাই রাধারানীকে যদি সন্তুষ্ট করতে হয়, রাধারানীর প্রসন্নতা লাভ করতে হয়, তাহলে কি করতে হবে? এই দামোদর ব্রত পালন করতে হবে। জয় জয় রাধা নাম, যার নামে বৃন্দাবন ধাম, কৃষ্ণ সুখ বিলাসের নিধি। জয় জয় রাধা নাম, যার কোন বৃন্দাবন ধাম। বৃন্দাবন ধাম কার নামে? শ্রীমতী রাধারানী। সেখানে গৌর গৌর বললে হবে না, আর কৃষ্ণ কৃষ্ণ বললেও হবে না। সেখানে কি বলতে হবে? রাধে রাধে। কারণ রাধারানী সম্পত্তি, অনেক কৃষ্ণের সম্পত্তি নেই। চলো চলো চলো, রাধারানীর নামের সম্পত্তি। হ্যাঁ, কৃষ্ণ সুখ বিলাসের নিধি। কৃষ্ণ সুখ পাবে, সেই বিলাসের নিধি মানে আধার কে? শ্রীমতী রাধারানী। রাধারানী যদি প্রসন্ন হয়, তুমি কৃষ্ণ সুখ পাবে। বলো রাধে। রাধা গুণগান যিনি করেন, তিনি কৃষ্ণ প্রাপ্তি হয়। সেই জন্য এই ব্রতটি যে যেমন করে পারবে মা। আর অনেকে ভাবছো যে আগে যদি জানতাম তাহলে ব্রতটা একটু করতাম। যা হওয়ার তা হয়ে গেছে। শুনো দামোদর, সীতানাথের দোহাই দিয়ে আমি তোমার চরণে করি আত্মসমর্পণ। যেটা হয়ে গেছে হয়ে গেছে। আজকে কদিন? 11 13 দিন বা 14 দিন হয়ে গেল। কালকে একাদশী,
আর পরের একাদশী। কেউ যদি মনে করে যে আমি জানতাম না, কাল থেকে আমি এই ব্রত শুরু করব, তাহলে জানবেন অন্তত আমার যেটা ফল অনেক বেশি। আমি 1 মাস করে জানা। কারো যদি ঠিক প্রতিকূল পরিবেশ নাও থাকে, শেষে যদি 1 দিন করে সে ব্রত, যে আমি 1 দিন করবো, সে 1 মাসে ব্রতের ফল পাবে। কেউ যদি বলে আমি 3 দিন করবো, কেউ যদি বলে 1 সপ্তাহ করবো, কিন্তু বলতে তো পারবো আমি তোমার ব্রত করেছিলাম। কিভাবে করবেন? যার যেমন সামর্থ্য হবে সেইভাবে তিনি শুরুটা করে দিন। যে যেমন ভাবে পারবে সে সেইভাবে করবে। এগুলো জানা আছে, এগুলো অজানা কারণে। আমি বিধান দেবো অমুক কর, তমুক কর, অমুক কর, তমুক কর না। সংসারী জীব, সংসার আচরণ এরকম ভেবো না যে উনি এইভাবে করছে, বোধহয় এইভাবে ব্রত করলে আমিও সেই ফল না। আমি যেভাবে করছি তোমাকে সেভাবে করতে হবে না। তুমি তোমার মতো করে করো, তুমি তোমার মতো করে করো, তুমি তোমার মতো করে করো। যার যেমন সাধ্য সেইভাবে করো, তাতেই ভগবান প্রসন্ন হবে। চাই হচ্ছে প্রেম, প্রীতি, ভালোবাসা, সোহাগ, সহানুভূতি। আমি তোমায় ভালোবাসি। ভালোবাসার উপরে আর কিছু নাই, প্রেমের উপরে আর কিছু নাই। সেই জন্য শুধু ভালোবাসার কাকাল, ভালোবেসে না ব্রত করো। সেদ্ধ চাল খাও, তবে একটাই বলবো, অন্তত ন্যূনতম নিরামিষটা খাও, তাহলেই দাও শট নট কিল। কাউকে তুমি হত্যা করিও না। জীব হত্যা মানে মহাপাপ। বলছে আজকে তুমি যাকে খাচ্ছ, আগামী জন্মে তোমাকে খাবে। আজকে তুমি যাকে খাচ্ছ, তোমার গায়ের জোরে কাটছো, মারছো, কাটছো, হ্যাঁ, বলছে তুমি প্রস্তুত থেকো, আগামী জন্মে তুমি হবে ও, আর ও হবে তুমি, তোমাকে ও খাবে। মানে ব্যক্তি কেড়ে দেবে। যে যতমং প্রপদ্যন্তে তাং ততৈব ভজাম্যহম মম বর্তান বর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। তুমি যেভাবে দেখবে, যদি এটাকে মনে করো ছবি, তোমার কাছে ছবি হয়েই প্রকাশিত হবে। খুব ভালো করে বুঝো। যদি বলে এটা ছবি, তোমার কাছে ছবি, এটা কাগজ মাত্র, আর কিছু না। আমি যদি ধরি আমার ব্রজরাজ নন্দন, আমার কাছে উনি ব্রজরাজ নন্দন হয়েই প্রকটিত হবে। বুঝলেন? তাই মহাপ্রভু বললেন, মোর বিগ্রহ জিনা মানে সেই তো পাষণ্ডী, অস্পৃশ্য, অদৃশ্য, সেই পায় যম দণ্ড। যে যথামান প্রপদ্যন্তে তাং ততৈব ভজাম্যহম। তুমি আমাকে যা যদি শত্রু ভাবো, আমি তোমাকে শত্রু রূপে তোমার কাছে প্রকটিত হব। যদি মিত্র ভাবো, আমি তোমার কাছে মিত্র রূপে প্রকটিত হব। তুমি সাক্ষাৎ যদি আমাকে ব্রজরাজ নন্দন ভাবো, আমি ব্রজরাজ নন্দন প্রেমময় মূরতি, সেই দামবন্ধ লীলার বাল গোপাল রূপে তোমার হৃদয়ে প্রকাশিত হব, প্রকটিত হব। আরো সহজ করে বলছি, মায়েরা শোনো। তোমরা মাতৃজাতি, তোমাদের তো পদে পদে দোষ, তাই না? দেখবে মা, আমি পুরুষ দেহ প্রাপ্ত হয়েছি। আমি কোলাঘাট গেলাম, রাত্রি 12টার সময় টোলে টোলে ঘর ঢুকলাম। মা ওই বসে আছে ওইঠায়, উঠোনে বসে আছে। ছেলেটা তো এখনো এলো না। যেই না দেখলো রাস্তায় এসেছি, মা গিয়ে করলো কি, একবার আঁকুর করে ধরে নিয়ে গেল। ছেলেটা কি অবস্থায় ছিল? ভরপেট নিয়েছে, নিয়ে ধুলা কোথায় পড়েছিল, ধুলা কাঁদা মাটি মাখায় একবারে উস্কা তুস্কা তুলতেছে, তখন এরকম তুলতেছে। মা এসে ধুয়ে মুছে পরিষ্কার করে বাবা বাছা ফোন করে খাইয়ে তাকে শুকিয়ে দিল, পাহাড়ে চাল। আর তোমাদের মতো মায়েরা, তোমার মায়েরা তো, তোমরা কোলাঘাট গিয়েছো, বেশি নয় 1 ঘন্টা দেরি হয়ে গেছে, মানে সন্ধ্যা হয়ে গেছে, 5:30টার সন্ধ্যা 6টা হয়ে গেছে। এখানে দাঁড়া, কোথায় ছিলে এতক্ষণ, কেন এত দেরি হলো? কি না, তোমরা মেয়ে হয়ে জন্মেছো, এটাই তোমাদের অপরাধ। ছেলেটা, ভাই বোন, ছেলেটা ওইভাবে এলো, তার কোনো হিসেবে নেই, তাকে জিজ্ঞাসাবাদ নেই। অথচ সেই কুকীর্তি অকীর্তি করে, মদ্যপান করে টোলে টোলে এসেছে, ধুলা মাটি মাখা। তাকে একবার কোর্ট দিয়ে তুলে নিল, তার বেলা কোনো প্রশ্ন নেই, তাকে ইন্টারভিউ দিতে হচ্ছে না। কিন্তু তোমাদের জন্য কেন এলেন? স্বামীর কাছে ইন্টারভিউ দিতে দিতে সারা জীবন যাচ্ছে।
সে চারিধারে ঘুরে বেড়াচ্ছে, কত জায়গায় ঘুরে বেড়াচ্ছে, কি ছেলেরা ঘুরে বেড়ায় স্বামীরা? তার বেলা জমা করে চাওয়া চলবে না। তুমি কোথায় গেছিলে, কেন গেছিলে, কি করছিলে, ওটা বলা যাবে না। তোমরা যদি বাপের বাড়ি থেকে 1 ঘন্টা আসতে দেরি করছিলে, তুমি তো বেরিয়েছি 4টে বেরিয়েছো, আমি খবর রাখি না ভেবেছো? 4টে থেকে 1 ঘন্টার রাস্তায় 2 ঘন্টা লাগে 6টা বাজলো, কোথায় ছিলে, কার সাথে কথা বলছিলে, কোন বান্ধবী না বান্ধবীর বাড়ি, বয়ফ্রেন্ডের বাড়ি গিয়েছে, মানে ইন্টারভিউ দিতেই তো মাথা। তো যে কথাটা বলতে চাচ্ছি আমি, তুমি যেমন ভাববে আরো ক্লিয়ার হবে। ধরো তোমরা আমার জগৎ জননী স্বরূপিণী, আমার মা। যদি আমি তোমাদের কামিনীর চোখে দেখি, যদি আমি তোমাকে আমার কামিনীর চোখে দেখি, তুমি আমার কাছে কামিনীর ভাবই প্রকটিত হবে। আর আমি যদি তোমাকে জগৎ জননী আমার মাতৃরূপে দেখি, তুমি আমার কাছে মাতৃরূপে প্রকটিত হবে, প্রকাশিত হবে কিনা? আচ্ছা, আরো পরিষ্কার হবে। তোমাদের মতো মায়েরা রাস্তায় যাচ্ছ, পথে যাচ্ছ, তো যেতে যেতে আমার মতো একটি ছেলে তোমাকে খারাপ কথায়, খারাপ ভাষায় টোন করবে, তুমি কি করবে? যদি পারো প্রতিবাদ করবে, পায়ের জুতোটা নিয়ে একবার গালে উঠবে, কি না? এবং তার প্রতিদান দেবে। যদি মানুষ বা বিভিন্ন রকম ভাবে মানে কি বলে, যদি সেটাও না বলতে পারে, অন্তত ফিস ফিস করে বলতে বলতে সাগর কথা কোন মায়ের পেটে জন্মেছিলিস, এত প্রতিবাদ করে সাহস হচ্ছে না, বলতে বলতে তোমার চলে আসছে। কারণ সে যেমন তোমার সাথে ব্যবহার করেছে, তেমন তার প্রতি উত্তর তুমি দিচ্ছ। 10 তা গিয়ে একজন সেই বয়সের একটি ছেলে বলছে, কি গো মা, তুমি কোথায় যাবে? তুমি সঙ্গে সঙ্গে বলছো, এই যে বাবা একটু বসের কাপড়ের দোকানে যাবো। কি ব্যাপার হলো? ওই মেয়েটা তাকে গালাগালি দিল, একে বলছে বাবা এই যে একটু কোলাঘাট যাবো বসের কাপড়ের দোকানে। বলো রাধে রাধে। বোঝা গেল? ক্লিয়ার হলো? যে যথাবান প্রপদ্যন্তে তান ততৈব ভোজম মহম মম বর্তান বর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। তাই তুমি যেমন ভাবে আমার গোবিন্দ সুন্দরকে দেখবে, তোমাকে ঠিক সেইভাবে তার প্রতিদান দেবে। তাই অর্চে বিষ্ণু শিলাদি গুরু সু নরমতি। অর্চে বিষ্ণু শিলাদি, ভগবান তো শিলা, হয় কাঠ, না হয় পাথর, না হলে মাটি দিয়ে তৈরি। তুমি যদি মাটি ভাবো, তোমার কাছে মাটি, পাথর ভাবলে পাথর, শিলা ভাবলে শিলা তোমার কাছে। কিন্তু একজন ভক্তের কাছে তুমি আমার হৃদয়, তুমি আমার ইষ্ট, তুমি আমার পরমেশ্বর, তুমি আমার পিতা, তুমি আমার বন্ধু, তুমি আমার স্বামী। তোমাকে সেইভাবে প্রকটিত হবে। আর গুরু সুনরমতি, তুমি যদি ভাবো আমার গুরুদের রক্ত মাংসে বড় একটা সাধারণ মানুষ, তোমার কাছে সাধারণ মানুষ। তুমি যদি ভাবো না আমার গুরুদেব, আমার কাছে আমার গুরুদেব সর্বশ্রেষ্ঠ, আমার গুরুদেব চিন্ময় দেহ প্রাপ্ত, আমার গুরুদেব অভিন্ন দেহ, অর্থাৎ কৃষ্ণ যদি কৃপা করে কোন ভাগ্যবানে গুরু অন্তর্যামী শিখায় পড়ে, পূর্ণ চৈতন্য সত্তা দিয়ে তোমাকে পাঠিয়েছে, তুমি গুরুদেবকে মনুষ্য জ্ঞান করবে কি দেবতা জ্ঞান করবে, সেটা তোমার ব্যাপার। তাই ভগবানকে তুমি ছবি জ্ঞান করবে না স্বয়ং ব্রজরাজ নন্দন জ্ঞান করবে, সেটা তোমার ব্যাপার। একটা নারীকে তুমি মাতৃজ্ঞানে দেখবে কি কামিনীর চোখে দেখবে, সেটা তোমার ব্যাপার। ভালো না হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি।